আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমি বলছিলাম যে এই কুসুমলতা পাতার মতো বাঁকা বাঁকা এই সুন্দর আর মটকদার কোমর কোন দোকান থেকে এনেছো ভাই? আমাকেও সেই দোকানের ঠিকানা বলে দাও। হ্যাঁ, আমাকেও বলে দাও ভাই। হ্যাঁ হ্যাঁ, আমাকেও বলো না ভাই, আমাকেও বলো না ঠিকানা ভাই, বলো না। তোর ওখানকার ঠিকানা চাই? সেই দোকান হচ্ছে ভগবানের। ভগবানের দোকান থেকে আমি এই শরীর পেয়েছি। সেই দোকানে এমনি মটকদার কোমর আর আঁকা বাঁকা চাল চলার কোটি কোটি শরীর ধরিত্রীর ওপর চড়ে বেড়ানো সাপেদের দেওয়া হয়ে থাকে। তুই যা, তুই সর্প হয়ে যা। ওখানে তোর অষ্টাবক্র কেন শতবক্র শরীর প্রাপ্ত হয়ে যাবে। ওম ত্বম সর্প ভব দুর্ভতে। ক্ষমা করুন মহামুনি, আমায় ক্ষমা করুন। আমি শুধু বিনোদবশ হয়ে আপনার অপমান করেছি। এত ছোট ভুলের জন্য আমায় এত বড় দণ্ড দেবেন না। এ ভুল ছোট নয় হে অসুর কুমার। সংসারে প্রকৃতির নিয়ম অনুসারে কাউকে কালো, কাউকে ধলা, কাউকে সুন্দর, কাউকে কুরূপ, কাউকে আবার সুস্থ, কাউকে কুষ্ঠের আক্রান্ত শরীর প্রাপ্ত হয়। একে প্রভুর লীলা মনে করে কোন কুরূপ ব্যক্তিকে দেখে তাকে পরিহাস করা উচিত নয়। এ মহাপাপ। মনে রেখো, প্রাণীর সৌন্দর্য আর কদর্যতার পরিচয় তার ব্যবহার আর কর্মের দ্বারা হয়, শরীরের রং রূপ দিয়ে নয়। কারণ শরীরকে কেটে যদি দেখতে পাও, দেখবে সবার শরীরের ভেতরটা খুবই নোংরা। সেই জন্যে নিজের সৌন্দর্যের অভিমানে কুরূপকে কুরূপ, খোঁড়াকে খোঁড়া বা কানাকে কানা বলে তার উপহাস করলে তার আত্মা যে পীড়াক্রান্ত হয়, তার অন্তরে যে বেদনার উদ্ভব হয়, তা মহাপাপ। আর সেই পাপের দণ্ড বড় ভয়ঙ্কর হয়ে থাকে। কিন্তু আপনি তো মহাত্মা, ক্ষমার মূর্তি। আমায় এই অজ্ঞানীকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন নাথ, ক্ষমা করে দিন। আবার জীবনে কখন এমন পাপ করব না। শরণাগতকে রক্ষা করুন। মহাত্মাদের হৃদয় তো বড় কোমল হয়। আমার সাপ তো টলতে পারে না, কিন্তু আমার শরণে এসেছো তো যাও। দ্বাপরের অন্ত হলে যখন ভগবান শ্রীকৃষ্ণ ধরণীতে পদার্পণ করবেন, তখন ওর চরণ স্পর্শে তোমার সর্প শরীরের অন্ত হয়ে যাবে। আর ওর দর্শনের ফলস্বরূপ তুমি পাপ বৃত্তি থেকে মুক্তি প্রাপ্ত হয়ে ওরই পরম জ্যোতিতে বিলীন হয়ে যাবে। আজ মনির বাণী সত্য হয়েছে। প্রভু,
আপনার দর্শনে আমার বৃথা অহংকার শেষ হয়ে গেছে। এবার এই অকিঞ্চন আত্মাকে আপন চরণরজে বিলীন করে নিন। সমস্ত প্রাণীর শরীর অহংকারে নির্মিত এক বুদবুদের মতো হয়, যাতে আমার প্রতিবিম্বকে জীব আত্মা বলা হয়। যখন অহংকার নাশ হয়ে বুদবুদ ফেটে যায়, তখন এই প্রতিবিম্ব পুনরায় আপন বিম্বে বিলীন হয়ে যায়। একেই মুক্তি বলে। আমারই সংকল্পে সমস্ত প্রাণী আমার থেকেই উৎপন্ন হয় আর অন্তে আমার মধ্যে বিলীন হয়। তাই তথাস্তু।